এখানে যারা শুদ্ধ অতি শুদ্ধ ভক্ত আছেন আপনাদের চরণগুলো মাথায় রাখছি, কারণ ভক্তির কৃপা না হলে ভগবানকে পেলেও হারাতে হবে, আন্ডারস্ট্যান্ড। এই জন্য আর সবচেয়ে আমাদের শত্রুগুলো হচ্ছে বিষয় আসক্তি, দেহত্ব বুদ্ধি, অভিমান, অহংকার। এগুলি চূর্ণ বিচূর্ণ হয়ে যাবে যদি ভক্তের কৃপা পাই। আর যতক্ষণ পর্যন্ত ভক্তের কৃপা না পাবো ততক্ষণ পর্যন্ত কিন্তু এখান থেকে রেহাই নাই। এই জন্য ভগবান এই ব্যাসদেব ভাগবতের নবম স্কন্ধ পর্যন্ত শুধু ভক্তের কথাই বললেন, তারপর ভগবানের কথা, তাই না? সুতরাং আর আমাদের রাধারানী যদিও কৃষ্ণ থেকে অভিন্ন, উনি কিন্তু ভক্তের ভূমিকাই পালন করেছেন। এবং সর্বশ্রেষ্ঠতম ভক্ত হচ্ছে আমার রাধারানী, তাই না? এবং আপনারা জানেন নারদ পঞ্চরাত্রে রাধারানীর 1000 নামের উল্লেখ রয়েছে, তাই না? কেউ বলে 28টা প্রধান, কেউ বলে 26টা প্রধান, কেউ বলে 8টা প্রধান। প্রধান যাই হোক না কেন, এবং মনি ঋষিরা বলছেন তার শ্রেষ্ঠতম প্রধান নামটা হয়েছে পূজা। এবং মায়াপুরে অনেক মহারাজরাও সেটা বলেছেন। তো জিনিসটা হচ্ছে কি, উনি তো আমরা একটু যদি চিত্রকেতুর কথাও বলি, সেটা মহান ভক্ত ছিলেন। ওখানে প্রবেশ করার আগেই এক ভক্তের কথা একটু বলা দরকার মনে করি। আমরা যদি ভক্ত হতে চাই, এই ভাগবতের কথাগুলো জীবন দিয়ে আচরণ করা উচিত। ভাগবত বলছে অজিত জিত সমমত মতভি। ভগবানকে কোনো বিদ্যা দিয়া, জ্ঞান দিয়া, বুদ্ধি দিয়া, শাস্ত্র দিয়া, সাধনা দিয়ে কিন্তু ভগবানের লাভ করা যায় না, এত সোজা না ভগবান। তাই ভগবান এখানে ভাগবতের মধ্যে বললেন যে আমাকে লাভ করতে হলে তোমার ইন্দ্রিয়গুলো নিয়ন্ত্রণে থাকতে হবে। যেমন রাধারানী তার জ্বলন্ত দৃষ্টান্ত, তাই না? চোখ দিয়ে ভগবান ছাড়া কিছু দেখতে নেই, তাই ভগবান রাধারানী যখন আবির্ভূত হলেন, তাই না, তার চোখ দুটো বন্ধ করে এসেছিলেন, তাই না? যতক্ষণ পর্যন্ত আমি কৃষ্ণকে না দেখবো এই চোখ খুলব না। কিন্তু আমার চোখে কি এরকম নিয়ন্ত্রণ আছে? এখানে বলছেন এই যে 5টা কর্মেন্দ্রিয়, 5টা জ্ঞানেন্দ্রিয়, মন, বুদ্ধি, চিত্ত, 14টি ইন্দ্রিয় দিয়েই ভগবানের সেবায় নিয়োজিত করা উচিত। তাহলে আমি শুদ্ধ ভক্ত হয়ে যাব। যদি আমার এই ইন্দ্রিয়গুলো আমি নিয়ন্ত্রণ করতে না পারি, তাহলে কিন্তু আমি যথার্থ শুদ্ধ ভক্ত হতে পারবো না, আমি মিশ্র ভক্ত হয়ে থাকবো। মিশ্র ভক্ত মানে মাঝে মাঝে ভগবানের কথা ভাবি, ভগবানের দিকে আমার ইন্দ্রিয় যুক্ত করি, এরা মাঝে মাঝে বিচ্ছিন্ন হয়ে পড়ে, কখনো মায়ারে দেই, কখনো মহামারে দেই। এইভাবে আমি কিন্তু শুদ্ধ ভক্ত হতে পারবো না। এবং এর জ্বলন্ত দৃষ্টান্ত আমরা যদি চিত্রকেতু রাজার দিকে একটু নজর দেই তাহলে আমরা পাবো। প্রথম অবস্থায় ইংরেজি বললো যে বাপ, তুমি যা চাচ্ছ এটা তোমার বৈধ না। এক এক করে কত চিত্রকেতু রাজার কত বউ ছিল আমরা অনেকেই জানার কথা। চিত্রকেতু রাজার কয়জন বউ ছিল? 1 কোটি বউ। এর কারণ হচ্ছে এই, মানে সন্তান হয় না, তো বিয়ে করতেই আছে, বিয়ে করতেই আছে, তাই না? শেষ পর্যন্ত আপনার অঙ্গরাজ গিয়ে হাজির হয়েছে, তাই না? তো বলতে রে বাপ, অনায়াসে যেটা না পাওয়া যায় সেটাই কামনার বস্তু, সেটাই আসক্তি। আসক্তি হলে আর ভগবানকে পাওয়া যায় না। তুমি জড় বস্তু যদি আসক্তি করো তাহলে ভগবানের তত্ত্বজ্ঞান থেকে তুমি বিস্মৃত হবা। সুতরাং উনি আধ্যাত্মিক জ্ঞান দিতে চাইলেন অঙ্গিরাজ, সেটা উনি নিলেন না। বলেন পারলে আপনি আমাকে একটা সন্তানের ব্যবস্থা করে দিয়ে যান। তখন উনি যজ্ঞ করে, যজ্ঞ থেকে সেই চারু উঠে তার যে প্রধান মহিষী তৃতীয়াদুতি তাকে খাওয়াই দেয়, তার গর্ভে এক সন্তান আসে। এখানে আমাদের ভাগবত কিন্তু গল্প না, কাহিনী না, মহান তত্ত্বকথা। কি করে আমরা এই জড়জগৎ থেকে রেহাই পাবো, কি করে তিতাব জ্বালার থেকে রেহাই পাবো, কি করে জন্ম মৃত্যু জরাবিধির থেকে রেহাই পাবো, তার ব্যবস্থা হলে ভাগবতন। আমাদের সমস্ত দুঃখের কারণ হচ্ছে আসক্তি, আর সমস্ত জ্বালা যন্ত্রণার মূলে রয়েছে দেহত্ব বুদ্ধি। যখনই আমাদের দেহত্ব বুদ্ধি আসে তখনই আমরা ভব যন্ত্রণায় পড়ে যাই। চিত্রকেতু রাজা ভাবছিল আমি রাজা, আমার রাজ্যে যদি আমার সন্তান না হয় তাহলে আমার রাজ্য চলবে কি ইত্যাদি ইত্যাদি, তাই না? বস্তুত অর্থে এই জগৎ সংসারে পুত্র কন্যা, নারী, স্ত্রী, স্বামী যা কিছু দেখি,
এটা অবাস্তব বস্তু, এর সাথে বাস্তবতির কোনো সংগ্রহ নাই। এরা নিত্যত্ব সম্পর্ক না, কি পুত্র কি কন্যা কি স্বামী কি স্ত্রী, এটা একটা নিত্য সম্পর্ক থাকবে না। যে আমার স্ত্রী পরজন্মে কি সে আমার পরস্ত্রী হবে, যে আমার স্বামী পরজন্মে কি আমার স্বামী হবে, এই জন্মে যে আমার পুত্র সে পরজন্মে কি আমার পুত্র হবে, এর সাথে কোনো নিত্য সম্পর্ক নাই। এটা মায়ার দ্বারা রচিত। সুতরাং এই বস্তুটা অবাস্তব। এবং এটার যদি জ্বলন্ত দৃষ্টান্ত আমরা যা দেখতে চাই, জিনিসটা হচ্ছে এই, আপনারা জানেন অনেক কষ্টের পর যখন পুত্র সন্তান এলো, 1 কোটি স্ত্রীর মধ্যে বাদ বাকিরা হিংসায় জ্বলতে লাগলো। কারণ রাজা কি করলেন, ওই প্রধান মহিষকেই যত্ন আদি করতে লাগলেন নাকি, আর বাদ বাকিকে উপেক্ষা করলেন। তখন বললেন সর্বনাশ, এই পুত্রের জন্যই আমাদের উপেক্ষা, তারা একে মেরেই ফেলাই ভালো। তখন ওরা মিলে সবাই মিলে ওই পুত্রকে মেরে ফেলে, তাই না? এখন আমরা যারা যা অনায়াসে না পাই সেটাই কিন্তু অবৈধ বস্তু, আন্ডারস্ট্যান্ড? গীতাই বলছে যদেশে লাভ সন্তুষ্ট। আমরা আমরা তখনই দুঃখকে টেনে না আনি যখন সুখের পিছনে ঘুরি। এবং ভাগবতাই বলছে এই জগৎ সংসারের দুঃখের কারণ হচ্ছে সুখকে চাওয়া। এই জগৎ সংসারের দুঃখের কথাই হচ্ছে সুখকে চাওয়া। যেহেতু চিত্রকেতু রাজা পুত্রের কাছে সুখ পেতে চেয়েছিল, সেই কারণে সে কিন্তু দুঃখকে টেনে নিয়ে আসছে। এই জন্য গীতা ভাগবতে যা বলছে তার একটা শব্দ যদি আমাদের হজমে আর কিছু লাগে না। গীতায় বলছে যদেশে লাভ সন্তুষ্ট। আর গীতায় বললো সংস্পর্শ ভোগা দুঃখা জানাবে এবারে, যখন যা পাবে যদি তুমি পরিতৃপ্ত না হও তাহলে বুঝতে পারবা তোমার কপালে ভোগ আছে। এই 14 ভুবনে যা কিছু পেয়েছো তার স্বপ্ন, তোমার মৃত্যুর শেষে সব শেষ হয়ে যাবে। এই মিথ্যা বস্তুর পিছনে ঘুরে কেরা, যারা নির্বোধ তারা ঘুরে। এই জন্য বলছে না বুধ রমতে বুধ। এই যারা বুদ্ধিমান তারা যা পায় তাই নিয়ে সন্তুষ্ট থাকে, অতিরিক্ত কিন্তু চাইতে যায় না। যেমন চিত্র কিন্তু চাইয়া বিপদে পড়ে গেল। যে আনন্দের সাগরে হাবুডি খেয়েছিল পুত্র পাওয়ার পরে, যেই পুত্র হত্যা হয়ে গেল, পাগল হয়ে গেছে, তাহলে তারা দুঃখটিকে টেনে নিয়ে আসছে না? এখন এখানে অঙ্গিরাস আসছে এবং নারদ আসছে, তারা চিনতেই পারে না, দুঃখী অবস্থা, এমন অবস্থা হয়ে গেছে। নারদ মুনি কি করলেন, তার থেকে দিয়ে দিলেন, একটু জল ছিটাই দিলেন, কিছুটা চেতনা আসছে। এবং তার সে যে উপদেশ, সেগুলো আমার গা শিরিয়ে ওঠে। এত কথা আমরা এত সময় বলতে পারবো না, তাই না? উপদেশ দিতে দিতে চিত্রকেতু বললো, বাপ আরে বাপ, এই যে যত শত মুনির কথা শুনছি, আপনারা দুজন তার কেউ হবেন, নাহলে এত সুন্দর কথা আর কেউ বলতে পারে না, নিশ্চয়ই আপনারা তার কেউ একজন হবেন। আচ্ছা, এবং পরিশেষে আপনার কি করলেন, কৃপা করে নারদ মুনির মতো এত বড় শুদ্ধ ভক্ত তো প্রশ্নাতীত, কল্পনার অতীত, তাই না, ভাবনার অতীত। তারও বহুবার জন্মগ্রহণ করতে হয়েছে, দাসীপুত্র হয়ে, গন্ধর্ব পুত্র হয়ে নাকি, আবার ব্রহ্মার পুত্র হয়ে বহুবার তার জন্মগ্রহণ করতে হয়েছে। তার পিছনে কারণ হলে আসক্তি, আন্ডারস্ট্যান্ড? সামান্যতম আসক্তি থাকলে আবার আমার জন্মগ্রহণ করতে হবে, আন্ডারস্ট্যান্ড? একটা মাত্র ফুটা থাকলেও নদীর উপর যাওয়া যাবে না, এলে বিষয়। এই জন্য ভাগবতের আমার পাগল করে দিয়েছে। ভাগবত বলছে জিত অজিত সমমতভি, যতক্ষণ পর্যন্ত তোমার ইন্দ্রগুলো নিয়ন্ত্রণ না হবে তখন উপর তুমি যেতে পারবে না। বোঝা যায় না? ঠিক রাধারানীর মতো চোখ দিয়ে ভগবানকে দেখতে হবে, চোখ দিয়ে ভগবানের ভক্তকে দেখতে হবে, চোখ দিয়ে সেবা পূজা দিয়ে দেখতে হবে, তাই না? হাত দিয়ে ভগবানের জন্য নিয়োজিত করতে হবে, হৃদয় দিয়ে ভগবানকে ধারণ করতে হবে, পা দিয়ে মন্দিরে যেতে হবে, তাই না? মুখ দিয়ে প্রসাদ খেতে হবে, সমস্ত ইন্দ্রগুলো ভগবানের যুক্ত করতে হবে। যদি একটা দুটো ইন্দ্র আমি বিচ্ছিন্ন করে রাখি, ওইটা ফুটো হয়ে যাবে, সেই ফুটা নৌকো নিয়ে উপর যেতে পারবো না, কিন্তু একটু দেরি হবে। আমি শুদ্ধ ভক্ত হব না, আমি মিশ্র ভক্ত হয়ে যাব। যদি আমার ভজনের ত্রুটি ঘটে, মিশ্র ভক্ত হয়ে যাব, আমি শুদ্ধ ভক্ত হতে পারবো না। এখানে নারদ মুনি তো কৃপা সিন্ধু, উনি বললেন যে না, এবার ওরে মানুষ বানাতে হবে, তাই না, ভক্ত বানাতে হবে। তাই কি করলেন, উনি মহামন্ত্র দিয়ে দিলেন। সেই মন্ত্রটা এখানে ভাগবতের 6ষ্ঠ স্কন্ধের 18-19 শ্লোক। এবং আমি এটা কেন উচ্চারণ করছি, এই মন্ত্র মাত্র 7 দিন চর্চা করার পরে ভগবান দর্শন হয়েছে।
ভগবান দর্শন হয়ে আমরা ভগবান হারাবো যদি বৈষ্ণবের চরণে অপরাধ হয়। বৈষ্ণবের চরণে ক্ষুদ্র ক্ষুদ্র অপরাধ মহামা ভজনতে পড়ে যায় বাদ, সাধুর ভাই সাবধান। ভগবানের চরণে অপরাধ হইলে ভগবান নাম জপের মধ্যে মাফ করে দিলেও দিতে পারে, দেয়, কিন্তু বৈষ্ণবের চরণ হলে ভগবান মাফ করতে চায় না। বৈষ্ণবের অপরাধ নেয় না, ঠিক আছে, কিন্তু বৈষ্ণবের ধুলি মাফ করে দেয় না, বোঝা যায় না? এই জন্য আমরা যারা এই লাইনে আসছি এখানে সবাই ভক্ত, অনেক অনেক ভালো বড় ভক্ত আছে আমার সামনে, আমার এই ব্রাহ্মণ ঠাকুর রয়েছে সামনে, অনেক ভালো ভক্ত। সুতরাং আমাদের এই কথাগুলো খুব ভালো করে মনে রাখা উচিত। এখানে আপনারা যারা গর্গসঙ্গীতে জানেন, ভগবানের প্রথম রূপটা কি আপনারা কেউ জানেন? গর্গসঙ্গীতে আছে প্রথম রূপটা হচ্ছে মূল শঙ্করসন, গর্গসঙ্গীতে এটা দেওয়া আছে। দ্বিতীয় আবির্ভাব হচ্ছে রাধারানীর, আন্ডারস্ট্যান্ড? রাধারানী বাম স্কন্ধ থেকে আবির্ভাব, স্কন্ধ বা গর্গসঙ্গীতের মধ্যে বিস্তারিত বিবরণ দেওয়া আছে। আর মূল শঙ্করণ হচ্ছে ভগবানই অন্যরূপে, আন্ডারস্ট্যান্ড? সেই মূল শঙ্কর্ষণের মন্ত্রটা কে দিচ্ছে? এখন দিয়ে দিচ্ছে কার কাছে? আপনার এই নারদ মুনি দিচ্ছেন কাকে? চিত্রকেতুকে, যাতে সে শুদ্ধ ভক্ত হতে পারেন। দেখেন এখানের মন্ত্রটা এইভাবে বলছে, নমস্তুভ্যাম ভগবতে বাসুদেবায় ধীমহি প্ররুদ্ধায় অনরুদ্ধায় নম শঙ্করাশনায় চ নম বিজ্ঞান মাত্রায় পরানন্দ মূর্তায় আত্মরামায় শান্তায় নিবৃত অদ্বৈত দৃষ্ট। কি চমৎকার কথা! এর ব্যাখ্যা দিলে আমার 2-4 ঘন্টা ভিতরে ঢুকবো না। এই মন্ত্র আর কি পেল আর কি, প্রতিটি অক্ষর এক একটা ঘন্টা বললে কিছু বলা যায়, এত গভীর এখানে, আন্ডারস্ট্যান্ড? আমরা ওখানে যাব না, মন্ত্র পেয়েছে। তাই মন্ত্র পাওয়ার পরে আমরা তো আমরাও গায়ত্রী পেয়েছি, আমাদের গায়ত্রী হচ্ছে কোথায়? আমার ইন্দ্রিয়গুলো যদি ভোগের মধ্যে থাকে, আমার চক্ষু যদি এদিক ওদিক তাকায়, সহজে কি চক্ষু ঠিকমতো আনতে পারি? আমার চেতনা কি ঠিকমতো আছে? আমার ইন্দ্রিয়গুলি কি ভগবানের যুক্ত রয়েছে? আমার কি আসক্তি মুক্ত হয়েছি? আমি কি আমার স্ত্রী পুত্র কন্যাকে মায়ার ফসল ভাবতে পারছি? ভাবি আমার ছেলে আমার মেয়ে, এটা ভাবি না? আমার স্ত্রী আমার স্বামী, কিন্তু এগুলো যে মায়ার ফসল, এটা কি ভাবি? মায়ার ফসল তো ভাবি না, এটা অবাস্তব বস্তু। অবাস্তব বস্তুকে বাস্তব ভাবতেছি, আর বাস্তব বস্তুকে ভুলে থাকি, এটা হয় না? বাস্তব হচ্ছে ভগবান, বাস্তব বস্তু যে রাধারানী বা রাধারানীর প্রেম, তাই না? প্রেম প্রয়োজন, ধর্ম অর্থ কাম মোক্ষ এগুলো প্রয়োজন না, অবাস্তব বস্তু, আন্ডারস্ট্যান্ড? মহাপ্রভু নিজে বলেছেন ধর্ম অর্থ কাম বস্তু এটা অবাস্তব বস্তু, বাস্তব হলে প্রেম। প্রেম রয়েছে রাধারানীর কাছে, কৃষ্ণের কাছে, তাই না? কৃষ্ণের প্রেমের বিষয় হচ্ছে কৃষ্ণ, আর আশ্রয় হচ্ছে রাধারানী। এগুলো আর ভাবনা না, ভাবনা আমার আসক্তি, ভগবানের যতটা আসক্তি তার বেশি পুত্রের আছে না, কন্যায় আছে না, স্ত্রীতে আছে না, স্বামীতে রয়েছে না? তাহলে কি আমার গায়ত্রী মন্ত্রের কাজ হচ্ছে তেমন একটা? আমার আসক্তি যদি ভগবানের না থেকে পুত্রের মধ্যে রাখি, কন্যার মধ্যে রাখি, স্ত্রীর মধ্যে রাখি, আমার ইন্দ্রিয় কি সংযত হয়েছে? তাই ভগবান এখানে ভাগবতের মধ্যে বলছে, জিত অজিত জিত সমমত ভি। তোমার ইন্দ্রিয় যদি মানে নিয়ন্ত্রিত হয়ে যায়, তাহলে আমি তোমার দাসত্ব বরণ করব, আমি তোমার দাসত্ব বরণ করব, আমি তোমার পিছিয়ে পিছিয়ে ধাইব তোমার পদধূলি নেবার জন্যে। এই হলো বিষয়টা। তো এখন যেহেতু নারদ মুনির কৃপা পেয়েছে, কে পেল? চিত্রকেতু, সীমাহীন কৃপা। 7 দিন গায়ত্রী মন্ত্র জপ করেছে, আন্ডারস্ট্যান্ড? তার মধ্যে ভগবানের দর্শন হয়ে গেছে। এই 7 দিনের মধ্যে কিন্তু কিছু ওই কোনো ইন্দ্রিয়ের কোনো ভোগের মধ্যে নাই, কোনো ইন্দ্রিয়তে এসে কোনো ভোগ নাই। কী করেছিল? সামান্য একটু জল খেয়েছিল, এবং এইভাবে সে কী করেছে? মন্ত্র যে ভগবান হাজির হয়েছে, বুঝছো? তাই ভগবান হাজির হওয়ার পরে অনেক কথা, অনেক তত্ত্ব কথা ওনাকে উনি পরিবেশন করেছে, এবং কৃপার মধ্যে একটা জানও পেয়ে গেছে, তাই না? তো বলছে, দেখো আমার কৃপা তোমার রক্ষা করতে হলে সাধুর কৃপা প্রধান। তুমি যতক্ষণ পর্যন্ত সাধুর সঙ্গে না থাকবা, সাধুর কৃপা না পাবা, তাহলে আমারে পাইলেও তুমি হারাই যাবা, আন্ডারস্ট্যান্ড? সাধুর চরণে যদি অপরাধ হয় তাহলে তোমার রক্ষা নাই। কিন্তু আমরা যখন একটু সাধন ভজনে একটু বড় হই, তখন আমার কিছুটা সাধারণ অহংকার এসে যায়, তবে বুঝছেন বললেন যে আমার মধ্যে এমন কিছু এসে গেছে, এমন একটা যান স্বর্গমত পাতাল ত্রিভুবন ঘোরার সুযোগ পেয়েছে। ঘুরতে গেতে সে ওই যেখানে শিব পার্বতী আছে, যেখানে বসে ভাগবত পাঠ হয়েছে, সেখানে চলে গেছে। আর শিব তো সমস্ত জগতের বিষ খেয়ে সে নীলকণ্ঠ হয়েছে, তাই না? আমরা একটু বিষ খেতে পারবো? তার মধ্যে তো দ্বৈত ভাব নাই।
এই সমস্ত জগৎ সংসারে যত মহিলা মাতাজিরা আছে সব রাধারানীর অংশভূতা, সেটা কি আমি দেখি? আমার অনুভবে আছে? আছে? এই জগৎ সংসারের দ্বিতীয় বস্তু নয় ভগবান ছাড়া, রাধারানী ছাড়া, সবই রাধারানীর শক্তির প্রকাশ। এবং রাধারানী কি হয়, কখনো যখন বৈভব রূপে থাকেন তখন সব লক্ষ্মী রূপে থাকেন, যখন বৈভব প্রকাশ রূপে থাকেন তার দ্বারকার মহিষী রূপে থাকেন, যখন কায়াবুয়ের থাকেন সব গভীরে থাকেন। এই ভাব কি আমার আসছে? নারীকে নারী দেখা যাবে না, নারী হচ্ছে রাধারানীর অংশভূতা, লক্ষ্মীর অংশভূতা। আন্ডারস্ট্যান্ড? এর বাইরে দেখলে আমি আমার ইন্দ্রগুলো ভোগের মধ্যে রাখছি, বোঝা যায় না? আমি এর বাইরে কিছু দেখতে পেলে আমি ভোগের মধ্যে রাখছি। তো বিষয়টা হচ্ছে এই ভাব যারা আছে, এটা ছিল শিব ঠাকুরের। শিব ঠাকুর তো আত্মারাম, শিব ঠাকুর হচ্ছে জড়ও না চিন্ময়ও না, মাঝামাঝি একটা স্তরের। তার কি এই ভেদ বুদ্ধি আছে? তাহলে তো অত বৈষ্ণব সম্বুজতা, তাহলে বৈষ্ণব সুরবাণী হতে পারে? তার তো নারী পুরুষ ভেদ নাই, দেখে সব কিছু ভগবানের প্রকাশ, ভগবানের এই আর একটা মূর্তি, ভগবানের আর একটা মূর্তি। কি নারী কি পুরুষ, সবাই তো প্রকৃতি, তাই না? ভগবানের একটা কৃষ্ণ, এক পুরুষ, আর সব প্রকৃতি। এই ভাব না আসলে ভগবানকে পাইলো হারাই যাবে। আন্ডারস্ট্যান্ড? ভগবানের কথা হইলো ভগবান পাইলো, ওখানে তার ভেদ বুদ্ধি এসে গেছে। কার? তার সাধনের একটু অহংকার আসছে। যে যেগুলি মত্তরে করে অহংকার, ঈশ্বর অবশ্যই তারে করে সংহার। মানে ভজনের অহংকার হইলেই তখনই পতন ঘটবে। এখন আবার বিচার বুদ্ধি এসে গেছে। এই জন্য সহজে গুরু মহারাজের কাছে আমার থাকার খুব সৌভাগ্য হয়েছিল, বহুদিন, বহুবার। আমি জিজ্ঞেস করেছিলাম শুদ্ধ ভক্ত হইলে উপায়টা কি? বলছে কখনো ভুলেও কেউ দোষ দর্শন করবো না। কে কোন ভাবে আছে তুমি কি জানো তার? তুমি দোষ, তুমি হলো চালনির মতো, আর সূর্য বলো যে সূর্য তোর পিছনে একটা ফুটা হবে, এটা একমাত্র নির্দোষ ভগবান। দোষ দর্শন করলে এক ভগবান, বিচার করলে ভগবান করতে পারে, তুমি দোষ বিচার করার কেটা? বোঝা যায় না? কি করলো? শিব ঠাকুর কোলে নিয়ে, পার্বতীকে কোলে নিয়ে ভাগবত পাঠ করতেছে, ওটার তার সহ্য হইল না। কার? হ্যাঁ, চিত্রকেতু রাজার। উনি খিলখিল করে হেসে উঠলেন, ভাগবত পাঠ করে, একটা মহিলার কোলে নিয়ে ভাগবত পাঠ করে, বড় ভাগবত পাঠক হয়ে গেছে। শিব ঠাকুরের মধ্যে কোনো চেতনা নাই। কারণ আমরা কেন দুঃখিত হই? আমাদের মধ্যে 5টা রোগ আছে, গতকালকে বলেছিলাম, তাই না? এই 5টা কারণের জন্য আমরা কখনো রাগান্বিত হই। 5টা আবরণ আছে আত্মার, তাই না? অন্নময় কোষ, মনোময় কোষ, আনন্দময় কোষ। এই 5টা বেড়ানোর জন্য সুখ পেলে আমরা আনন্দতে উঠি, দুঃখ পেলে আমরা ভেঙে পড়ি। কিন্তু এটাকে যদি তারাই দিতে পারতাম, সুখ দুঃখ সমান হয়ে যেত। আন্ডারস্ট্যান্ড? এই সুখ দুঃখ সমান হয়ে যেত যদি আমরা এটা তারাই দিতে পারতাম। কিন্তু যারা সাধক, যারা শুদ্ধ ভক্ত, এরা তারাই দেয়, আমার গুরু মহারাজের মতো, এরা তারাই দেয়। তাদের সুখও কিছু না, দুঃখ কিছু, সুখ দুঃখ সমান হয়ে যায়। এই জন্য কি তাই বলছে, সুখ দুঃখে সমাকৃতা লাভা লাভাও জওয়া জওয়াও তত যুদ্ধ যুদ্ধ নৈবম পাপম অবশ্যই। সুখ দুঃখ সমান করতে পারো, লাভ লোকসান যদি সমান করতে, জয় পরাজয় সমান করতে পারো, তাহলে কি হয়ে যাবে? আমার মতো হয়ে যাবে। আন্ডারস্ট্যান্ড? আমার মতো হয়ে যাবে। আর শুদ্ধ ভক্তটা ঠিক ভগবানের মতো, আমার গুরু মহারাজ, তাই না? তার নাই এমন কিছু নাই, তার কোনো বেদনা নাই, কোনো হাউ নাই, কোনো মানে বিতৃষ্ণা নাই, কার মধ্যে কোনো অভিযোগ নাই, আমার গুরু মহারাজ। আচ্ছা, যাই হোক, এখন শিব ঠাকুর কিছু, সে তো আত্মারাম। আমরা যদি আত্মবুদ্ধি রাখতে পারি, অপমান আমাদের কিছু না, মানও কিছু না। যখনই দেহাত্মবুদ্ধি আসবে, আমাদের শত্রুই হাজির হবে, তখন আমার মান পাইলে ভালো লাগবে, আর অপমান পেলে আমি রাগান্বিত হয়ে উঠবো। আন্ডারস্ট্যান্ড? যতক্ষণ আমি দেহাত্মবুদ্ধি থাকবো। আর যখন আমি দেহাত্মবুদ্ধি শূন্য হয়ে যাব, মানও কিছু নাই, অপমান কিছু, আমি তো আত্মা, আত্মার মানও নাই, অপমানও নাই, লাভও নাই, লোকসানও নাই, জয়ও নাই, পরাজয় নাই। অনন্ত ব্রহ্মাণ্ড পাইলেও আত্মার কিছু আসে যায় না। আত্মা যে আত্মা সেই আত্মা। অনন্ত ব্রহ্মাণ্ড হারাইলে আত্মার কিছু আসে যায় না। কিন্তু আমরা কি আত্মবুদ্ধি আছে? আমাদের মধ্যে যে আত্মা আছে ভগবান থেকে অভিন্ন, আমরা ক্ষুদ্র অবস্থায় আছি আর ভগবান বিভু অবস্থায় আছে। আমরা যে জীবাত্মা, ভগবানের বিভিন্ন অংশ, ভগবান এই ক্ষুদ্র রূপে, কিন্তু আমরা কোনো মায়ায় আক্রান্ত হই অল্প, তো এই জন্য ফটাস করে আমাদের মায়া ধরে পড়ে, আর ভগবানকে মায়া ধরতে পারে না। ভগবান কি করেন? মায়াকে জয় করে থাকেন। এইটা হলো বিষয়। এখন ঘটনা হচ্ছে, ওইভাবে যেই সে তিরস্কার করেছে শিবরে, পার্বতী তো রাগ হয়ে গেছে, তাই না? এই তোর বেদ বুদ্ধি জ্ঞান, শিবের মতো মহান আচার্য, তার দোষ ধরস তুই? এ তো অসুর বুদ্ধি, এটা তোর অসুর বুদ্ধি, যা তুই অসুর হয়ে যা, তাই না? তখন কি হয়ে গেল? বিত্রাসুর হয়ে গেল, তাই না? অনেক ইতিহাস, অনেক ঘটনা, আমরা সব বলবো না, বলার সুযোগও নাই। বিষয়টা হচ্ছে এই,
তুষার, তোমরা যারা এখানে শুদ্ধ ভক্ত আছো, তোমাদের কৃপা না হইলে আর রক্ষা নাই। এখানে যারা শুদ্ধ ভক্ত আছেন তাদের চরণগুলি মাথায় রাখছি, কারণ এই ভক্তের কৃপা না হইলে এই এত বছর কেটে গেলেও আমার সব জলাঞ্জলি যাবে, কোনোটাই কাজ হবে না। এবং ভক্তের কৃপাই প্রধান। এবং আপনাদের কাছে এই আকুল প্রার্থনা, যুদ্ধ আছে, তুমুল যুদ্ধ, এক পর্যায়ে তার দুইটা হাত কাটা গেছে, তাই না? তা বলছে আমার তো মৃত্যু আসন্ন, বৃত্রাসু, তাই না? আমাদেরও মৃত্যু আসন্ন, যে কোনো দিন মারা যেতে, 7 দিনের যে কোনো একটা দিনে মারা যেতে পারে। আমাদের কি গ্যারান্টি আছে আগামী বছর বেঁচে থাকবো? আরে 1 মিনিট আগে পরে বেঁচে থাকবো কিনা কোনো গ্যারান্টি আছে? আমরা তো মৃত্যু পথযাত্রী জীব। আমরা যখন মৃত্যু পথযাত্রী জীব, আমারও সেই প্রার্থনা, মরার সময় যে প্রার্থনাটা করে গেল কে, চিত্রকেতু, এটা যদি প্রত্যেকটা ভক্তেরই মনে রাখা উচিত। সেই প্রার্থনাটা ভাগবতের 6ষ্ঠ স্কন্ধের 11 অধ্যায়ের 26-27 শ্লোক, এটা একেবারে কণ্ঠহার করে প্রত্যেক ভক্তের এই 2টা শ্লোক সারা জীবনের জন্য প্রতি মুহূর্তে মনে রাখা উচিত। যদি এই জন্ম মৃত্যু জরা বিধির হাত থেকে রেহাই পাওয়া যায়, তিতাব জ্বালার হাত থেকে রেহাই পাওয়া যায়, সেই জন্য আপনারা শুদ্ধ ভক্ত আছেন, আপনাদের চরণগুলি আমি মাথায় রাখছি। আমি যেন এই শ্লোক 2টাকে গলার কণ্ঠহার করে রাখতে পারি, কারণ সে এখন মরে যাবে আর কয়েক মুহূর্ত পরে। তাই ভগবানের কাছে প্রার্থনা করছে, আমার হাত নাই তাতে কি আছে, আমি মনোহাতে তোমাকে আমি প্রার্থনা করে জানাচ্ছি। বলছে হে ভগবান, তুমি কি কান পতে আমার প্রার্থনাগুলো শোনো, আমি তো আর 2টি মুহূর্তে চলে যাব। কি বলছে দেখো, আজ তো পক্ষা ইবা মাতরম খগ, আমার যদি এই ভাবটা থাকে ভগবান, কি ভাব, যে একটা বাচ্চা যখন জন্মগ্রহণ করে, একটা পক্ষী, সে তো উঠতে পারে না, সে এতই ক্ষুধার্ত, মা তো দুনিয়াদারি ঘুরে বেড়ায়, কখন মা আসবে, একটু মুখে দেবে। কত আকুলতা, কত বেকুলতা মায়ের জন্য। হে ভগবান, তোমাকে পাওয়ার জন্য জানো আমার সেই রকম বেকুলতা থাকে। হরে কৃষ্ণ। ভাবা যায়, বোঝা যায় কি বলছে। আপনার কাছে আমাদের প্রার্থনা, আমার জন্য ওইরূপ বেকুলতা সৃষ্টি হয়, যে ক্ষুধায় ছটফট করতেছে, মা কখন আসবে, একটু মুখে দেবে, এই ছটফট করতেছে। এবং বলতেছে স্তবা যথা বর্ষতরা ক্ষুধার্তা, হে ভগবান, তোমাকে পাওয়ার জন্য যেন আমার এই ভাবটা থাকে। কি ভাবটা, যে একটা বাছুর, গাভীর বাছুর যদি বাধা থাকে, ক্ষুধায় তো কাতর, সে ছটফট করে, কখন আমাকে ছেড়ে দেবে, মার স্তন পান করব। হে ভগবান, তোমাকে পাওয়ার জন্য ওই বাছুর যেমন দুধ খাওয়ার জন্য আকুল বেকুল করে, আমার জন্য সেই ভাবটা সঞ্চয় হয়। হরে কৃষ্ণ। ভাবা যায়। আমারও প্রার্থনা তোমাদের চরণে, বুঝছো তুষার প্রেসিডেন্ট, এরকম ভাবটা যেন আমার সঞ্চার হয়। জীবন তো প্রায় শেষ, এবং এই পৃথিবীতে স্ত্রীর মতো ভালো বান্ধব আর নাই স্বামীর মতো। যে স্বামীকে ভালোবাসে না, স্ত্রীকে ভালোবাসে, তার মতো হতভাগার কেউ নাই। স্বামী হচ্ছে এই জগতের ভগবানের এই কিন্তু ছবি, আন্ডারস্ট্যান্ড? তো সত্যিকার সতী নারী স্বামী ছাড়া কিছু জানে না, ঠিক রাধারানী, তাই না? 24টাই এই আপনার 14 ইন্দ্র দিয়েই স্বামীর সেবায় যুক্ত থাকে সতী নারী। আর প্রতিটি মুহূর্তে মুহূর্তে গণে কখন স্বামী আমার কাছে আসবে, আন্ডারস্ট্যান্ড? সতী নারী। এবং সতী নারী যদি হওয়া যায়, ব্রহ্মা বিষ্ণু শিব এসে সেই নারীকে সেবা দিতে বলে, মা আমি তোমাকে কি সেবা দেবো। বোঝা যায় কিসের ভগবান, কিসের নারায়ণ, কিসের লক্ষ্মী, আর কালী আর দুর্গা, সরস্বতী, রাধারানী আর কৃষ্ণ। সতী নারীর সবচেয়ে বড় ভজন স্থান হলো তার স্বামী। বোঝা যায় সতী নারী প্রতি মুহূর্তে গণে কখন আমার স্বামী এসে একটু হেসে কথা বলবে, আন্ডারস্ট্যান্ড? আর সেই স্বামী যদি বিদেশে যায়, প্রতিটি মুহূর্ত তার কাছে একটা মনে হয় একটা যুগ। বোঝা যায়। বলতেছে হে ভগবান, সতী নারী যেমন তার পতির জন্য অপেক্ষা থাকার, প্রতি মুহূর্ত তার কাছে একটা মনে হয় যেন একটা যুগ, আমি যেন তোমার অপেক্ষায় সেইভাবে থাকতে পারি। হরে কৃষ্ণ। সতী নারী যেমন করে স্বামী বিদেশে থাকলে প্রতিটা ক্ষণ গণে কখন আমার স্বামী এসে আমার সাথে দর্শন করবে, আমি যদি তোমার অপেক্ষা এইভাবে থাকতে পারি। প্রার্থনা কাকে বলে বুঝুন। এবং বলছে কি, মন অরবিন্দ দ্বিতীয়কে তাম, আমার চক্ষু যেন সেইভাবেই থাকে, কখন আমি তোমাকে একটু দেখব, কখন তোমার সেবায় আমি নিয়োজিত হব। আমি যদি তোমার সেবায় একটু নিয়োজিত হতে পারি, আমার জীবন ধন্য অতি ধন্য হবে। এটাই সে বলতেছে, তাই না? তো এখানে আর একটা মারাত্মক কথা বলছে, শুনুন। আপনাদের চরণগুলো মাথায় রেখে বলছি, হরে কৃষ্ণ। এখানে এই যত প্রার্থনা, এগুলো কিন্তু আমরা বাস্তবায়ন করতে পারবো না।
যদি ভক্তের কৃপা না পাই। দেখেন কি সুন্দর কথা বলছে ভাগবত, আমি ভাগবত আমার পাগল করে দিছে। শান্তা সমদিশা শুদ্ধা সর্বভূত অনুরঞ্জন জানতি অঞ্জস অস্তুত পরম অস্তুত প্রিয় বান্ধবা। যতক্ষণ পর্যন্ত তোমার ভক্তের সাথে ভালোবাসাবাসি না হয়, জীবের সাথে ভালোবাসাবাসি না হয়, আমি তোমার পূজা অর্চনা কিছু গ্রহণ করবো না। বোঝা যায় না? বোঝা যায় নাকি? কারণ প্রতিটি জীব হচ্ছে আমার মন্দির। তুমি মন্দিরে আঘাত করবা আর তুমি এখানে হরে কৃষ্ণ আর ঢং ঢং করবা, ওতে আমার কোনো চিত্ত ভেজবে না। সবার সাথে তোমার সম্পর্ক গড়ে তুলতে হবে, তাই না? কারণ প্রতিটি জীব হচ্ছে আমার, জীবের সম্মান দেবে জানি কৃষ্ণ অধিষ্ঠান, আমার মন্দির। আমার মন্দিরে ধাক্কা মারবা আর তুমি ঘন্টা নাড়বা, ওই ঘন্টা দূরে আমার কানে যাবে? এই যে বলে শান্তা সমদিশা শুদ্ধা সর্বভূত অনুরঞ্জনা জানতি অঞ্জসা অস্তুত পদম অস্তুত প্রিয় বান্ধবা। কি সুন্দর কথা বলছে। বলছে কি উত্তম শ্লোক জনেশু সক্ষম। কি চমৎকার কথা বলেছে, আমার পাগল করে দিছে কথাগুলো। এই দুটি শ্লোক এই ভাগবতের 6ষ্ঠ স্কন্ধের 11 অধ্যায়ের 26-27 কণ্ঠে হার করে রাখা উচিত প্রতিটি ভক্তের। আন্ডারস্ট্যান্ড? এই রাধারানীর কৃপা পাওয়ার জন্যে, কৃষ্ণের কৃপা পাওয়ার জন্যে। সাক্ষ্য মানে কি? বন্ধু, মিত্র। এবং ব্যাপার হচ্ছে বন্ধুর চেয়ে কিন্তু সখা আরও উচ্চতর। সেটা কীরকম? বন্ধু মানে কি তোমার মায়ের বিয়ে বলছো, আমার মায়ের বিয়ে তোমার বলবো, এটা বন্ধু। আন্ডারস্ট্যান্ড? বিনিময়। আর সাক্ষ্য মানে কি তোমার মায়ের বিয়ে না বলার বলো, আমি তোমাকে ভালোবাসি তাই আমার মেয়ের বিয়ে বলবো। মানে তুমি আমাকে উপকার করো আর না করো, আমি তোমাকে উপকার করেই যাব। আমি তোমার কাছে আমার কিছু চাবার কিছু নাই, শুধু তুমি খুশি কী বা ভাও সেটা আমি করে যাব। এই জন্য সর্বশ্রেষ্ঠ সাক্ষ্য হচ্ছে ভগবানের রাধারানী, গোপীরা। আন্ডারস্ট্যান্ড? এবং মধুমঙ্গল, এরা যারা আছে, তাই না? তারা কি কোনো কিছু ভয় পাইছে? একটা ফল খাইয়া যদি একটু মিষ্টি লাগতো ভগবানের মুখে ঢুকাই দিত, তাদের কথা ভাবে নাই। আর আর গোপীরা কিচ্ছুই চায় না, স্বামী ত্যাগ করে দিল। এমনকি যারা যেতে পারলো না তারা তাদের এই জরা দেহ ত্যাগ করে ওদিকে দৌড়িয়েছে ভগবানের দেখা করার জন্য, তাই না? এবং সর্বধর্ম পরিত্যাগ করে ভগবানের সন্তুষ্টি বিধানে যাওয়া গেছে। ঘটনা কি গড়াই দিল? কি কারেকায় সাক্ষ্য? যখন দেখলে ভগবান আনন্দ পাচ্ছে না, কারণ রাধারানী ওখানে ছিল না। রাধারানী হলো প্রেমের আশ্রয়, সে যদি না থাকে সে প্রেম পায়। সমস্ত মানুষ থাকলো কিন্তু যার লাগে যার ভালোবাসা তার যদি দেখা না, তাহলে মানুষই তো দেখি না, এরকম হয় না? হাজার হাজার মানুষ বিয়ের বাড়িতে আইছে, যার সাথে যার প্রেম ভালোবাসাবাসি, সে যদি না আসে আরাম পাওয়া যায়? তাহলে এত জনতা দেখি মানুষই তো নাই, এরকম হয় না প্রভু? তা রাধারানী নাই, কৃষ্ণ আনন্দ পাচ্ছেন না। দেখেন কি অবস্থা, সব ছেড়ে দিয়ে আসছে গোপীরা, বলছে আমরা আসছি ভগবানের সখা, আমাদের কাজ হলো ভগবানকে আনন্দ দান করার জন্যে। সুতরাং আমরা যদি ভগবানের আনন্দ দান করতে চাই, ভগবান তো নিরানন্দ, নিশ্চয়ই রাধারানী নাই, সেই জন্য ভগবান এখানে আনন্দিত হচ্ছে না। বুঝুকের ঠেলা, প্রেম কাকে বলে, সাক্ষ্য কাকে বলে বোঝা যায়? কিছু চাই না, শুধু তোমার আনন্দ চাই, তোমার ভালো চাই, তুমি যাতে আনন্দ হও তাতে আমার আনন্দিত, তাই না? এটা নাম সাক্ষ্য। যেমন দ্রৌপদী, তাই না? দ্রৌপদীর কাপড়টা ফস করে ছেড়ে দিয়া কাপড় বেঁধে দিল, তাই না? কিন্তু সত্যভামা ওখানে ভাবে কি আমার হাজার হাজার কোটি টাকার কাপড়টা ছিড়বো কি ছিড়বো না, বোঝা যায়? সত্যভামা খালি ডাট দিয়ে বেড়াইতো আমি সবচেয়ে বেশি ভালোবাসি কৃষ্ণকে। কৃষ্ণ পরীক্ষা নিয়েছে, তুমি কতখানি ভালোবাসো। মানে ওই যে ভগবানের বৌদ্ধের শাড়ি, এক একটা শাড়ি হাজার হাজার কোটি টাকার দাম, হীরা মানি মুক্তা চুন্নি দিয়া বানানো, বোঝা যায়? আর এখানে দ্রৌপদীর শাড়ি কম ছিল না, সে তো শশাগ্রা পৃথিবীর মালিকের সম্রাজ্ঞী, তাই না? তা কি কম ছিল? সে বললো আমার সখার সুখ বিধান করতে, আমার সুখ জলাঞ্জলি দিতে হবে, ঠাস করে ছেড়ে দিল, তাই না? দিলে তার কাপড়টা বেঁধে দিল। শিশুপালের দ্বন্দ্ববাদকে তখন কাটতে গেল, আসলে রক্ত তো ভগবানের নাই, শুধু পরীক্ষার জন্য ভগবান এই লীলাটা করছে। ভগবান তো চিনমা, রক্ত থাকবে কোথার থেকে? শুধু তুমি সত্যভামা ডাট দাও, তুমি ভালোবাসো কিনা এটা পরীক্ষা। আন্ডারস্ট্যান্ড? সত্যভামা তুমি আমাকে ভালোবাসো কিনা, তোমার সে আমার ভালো একজন আছে, সে কে? দ্রৌপদী। সে বিনা বিচারে নির্দ্বিধায় তার কাপড় আমার জন্য আমার সুখ বিধান করে, তাই না? ওই ওরা কী করেছে, গোপীরা অহংকার পতনের মূল, তারা অহংকার করে ফেলছে। মানে অহংকারও ভগবানের সেবায় লাগানো যায়। ভাবছে যে আমরা যদি অহংকার করি তাহলে ভগবান আমাদের ছেড়ে রাধারানীর কাছে চলে যাবে, আর রাধারানীর কাছে গেলে ভগবান আনন্দিত হবে। বোঝা যায়? বোঝা যায় না? কোন স্তরের ভালোবাসাবাসী, আন্ডারস্ট্যান্ড? এই স্তরে না গেলে এই কৃষ্ণ প্রেম রাধা প্রেম অনুভব আসবে। আমি যদি ভোগের মধ্যে থাকি, আসক্তির মধ্যে থাকি, দেহের মধ্যে থাকি, আমি আমার ভাবের মধ্যে থাকি, তাহলে এই রাধা প্রেমের যে স্বাদ সেটা কিন্তু উপলব্ধি আসবে না। এটা এখানে বলছে। এখানে বলছে সংসার চক্রে ভ্রমতে সকর্মভি। আমরা যদি তিন গুণের মধ্যে থাকি
আতেন্দ্রিয় পৃথিবীবাঞ্ছার মধ্যে থাকি, অভিমানের থাকি, দেহবুদ্ধির মধ্যে থাকি, সংসার যদি আপন ভাবি, তাহলে জন্ম মৃত্যু জরাবৃত্তিতে হাত থেকে রেহাই পাবো না। বোঝা যায় না? আমরা যদি তমগুণের মধ্যে থাকি, রজগুণের মধ্যে থাকি, শতগুণের মধ্যে থাকি, তাহলে আমাদের আবার জন্ম হবে, আবার মৃত্যু হবে। আমরা 14 ভুবন আমরা ভজন করি, ঠিক আছে, কিন্তু আমাদের দেহত্ব বুদ্ধি যায় নাই, ভোগ বুদ্ধি যায় নাই, আসক্তি যায় নাই, আমি আমার ভাব যায় নাই, তাহলে আমার জন্মের হাত থেকে রেহাই পাবো না। বোঝা যায় না গোসাই? তাহলে আমাকে 14 ভুবনে আমার ঘোরাফেরা করতে হবে। তাই এখানে প্রার্থনার কাছে, ভগবান আমি তো আর একটু মুহূর্তের মধ্যে চলে যাব, তোমার কাছে এই প্রার্থনা, তৎ মায়া আমার যেন দেহত্ব বুদ্ধি কখনো না আসে, আমি যে দেহ এই ভাব যেন আমার কখনো না আসে ভগবান। তাহলে আমার ভোগ বুদ্ধি আসবে, দেহ আসলেই নারী ভোগের চিন্তা আসে, পরকীয় করার চিন্তা আসে, কখন চিন্তা আসে, মান অপমানের প্রশ্ন ওঠে। আমার জানি কখনো আত্মবুদ্ধি আসে, আমি যে দেহ এই ভাব জানি আর কোনোদিন আমার জীবনে না আসে। বোঝা যায় না? ভগবানের কাছে প্রার্থনা করে গেছে। আর বলছে কি, আত্মস দ্বারা ঘিরেসু, আমি যেন কখনো না ভাবি আমার ওই যে নারীটা ওরা আমার স্ত্রী, না ভাবি এই বাড়িটা আমার, না ভাবি এই মন্দিরটা আমার, তাই না? আমি জানি কিছু এটা না ভাবি, এই জন্য ভাবতে পারি সব কিছু তোমার, আসলে তো ভগবানের। এই যে আমার জগৎ সংসারে যা পেয়েছি ভগবানের কাছে ভাড়া পেয়েছি, কি আমাদের কেউ ভগবানের যদি পঞ্চবুদ্ধি না থাকতো কেউ কিছু পাইতাম? আমার পেটে যে বাচ্চা কি আসতো যদি ক্ষিতিপ্ত স্মৃতিবোধ না থাকতো? নাকি মাটি থেকেই তো সব কিছু সৃষ্টি হয়েছে, এই মাটি যদি না থাকতো তাহলে কিছু সৃষ্টি হতো? কিছুই সৃষ্টি হতো না। সুতরাং আমি যেন সবসময় ভাবতে পারি সব কিছু তোমার, তুমি ভোক্তা, তুমি মালিক, তুমি কর্তা, আমি যেন কখনো না ভাবি যে আমার সব কিছু। আন্ডারস্ট্যান্ড? এটা বলতেছে। আবার বলছে কি, আসক্ত শিক্ত নাদ ভুয়াদ, আমার যদি কোনোটা কিছুটা স্ত্রীতে, পুত্রতে, কন্যাতে, গাড়িতে, বাড়িতে আমার যেন কোনো আসক্তি না থাকে, আমি যদি আসক্তি মুক্ত হতে পারি, এই কথা বলে কি করছে? মৃত্যুবরণ করছে। কে মৃত্যুবরণ করছে? চিত্রকেতু রাজা। কার দ্বারা? ইন্দ্রের দ্বারা। সুতরাং আমাদের মরণ আসবে, তাই না? আমরা যদি এই ভাবনা নিয়ে মরতে পারি, এক জন্মেই বৈকুণ্ঠ ধাম। হরে কৃষ্ণ! এক জন্মেই বৈকুণ্ঠ ধাম। আর যদি অর্ধেক অর্ধেক করি, অর্ধেক করি, তাহলে ওখানে যাওয়া যাবে না। আন্ডারস্ট্যান্ড? হরে কৃষ্ণ আর কিছু কাপুর কাছাই, তাই না? তাহলে জলে ডুবে মরে যাব, তাই না? সুতরাং এখানে সবাই আমরা ভক্ত, অনেক এখানে ভক্তরা আছেন। আপনাদের কাছে আমার আকুল প্রার্থনা, যে কথাগুলো আমি বললাম এই শ্লোকগুলাতে, এই কথা জীবন দিয়ে আচরণ করতে পারি। বড় কথা বলে গেলাম, ওতে কিছু আজায় না। ভালো কথা বললাম, ভালো হইলাম না, লাভ আছে কিছু? সব আইন জানি একটা মানি না হবে। তবে আপনাদের কৃপা এটা অসাধ্য সাধন হবে। খুব কঠিন জিনিস ইন্দ্রিয়গুলো নিয়ন্ত্রণ করা। চোখ এমন ফাজিল, যা দেখলে ক্ষতি হবে হেদিক চোখ তুলে যায়, বুঝছেন? যা করলে ক্ষতি হবে মন হেইটা করতে চায়। মন এমন শয়তান বুদ্ধিরে নষ্ট করে দেয়, আর যেটা খারাপ হেদিক দিয়ে লয়ে যায়। দেখছেন অবস্থাটা কি? তবে এখান থেকে ত্রাণ পাওয়ার একমাত্র রোগ মহাঔষধ আপনারা সাধুরা। সাধুদের কৃপা হইলে সব সম্ভব হবে। সুতরাং আপনাদের সকলার চরণগুলো মাথায় রাখছি। যে কথাগুলো ভাগবতে বলেছে, এই কথাগুলো যদি জীবন দিয়ে অক্ষর অক্ষরে পালন করতে পারি, কারণ এটা না হলে এই মৃত্যু সার্থক হবে না। মৃত্যু শ্যামের মতো হয়ে যাবে যদি এইভাবে মরণ যায়। হ্যাঁ, বলে না, শ্যাম তুমি, হে মৃত্যু তুমি শ্যাম সমান, এরকম আছে না? যদি এইভাবেই মরণ হতে পারি তাহলে কি হবে? এই মৃত্যু ভগবানের মতো হয়ে উঠবে। সুতরাং আসুন আমরা এই শ্লোক দুটির অর্থ মর্মার্থ হৃদয় উপলব্ধি করে জীবনে আচরণে আনতে জানিয়ে, যদি আচরণ না করি, ওই খালি শুনে গেলাম এক কান দিয়ে আর কান দিয়ে বের করে দিলাম, হৃদয় ধারণ করলাম না, তাতে বড় একটা বেশি লাভ হয় না। হবে কিছু লাভ, শ্রবণ মঙ্গলম, কিন্তু যথার্থ লাভ পেলে, ভগবানের পেতে পেলে, প্রেম পেতে পেলে, বৈকুণ্ঠ পেতে পেলে এটা আচরণে থাকতে হবে, তাই না? এবং এই জন্য বলছে, যারা বিষয় তৃষ্ণা সব পশব, যারা বিষয় তৃষ্ণা রাখে সে পশু ছাড়া কিছু না। ভগবান শঙ্করদেব চিত্রকেশু বলেছিল, তুমি শশাগ্রা পৃথিবীর মালিক, তোমার পুত্র কামড়া ছিল কি? 1 কোটি বিয়ে করার কামড়া ছিল কি, তাই না? আবার তুমি ভাবছো রাজা, আবার তুমি বলছো পুত্র, তোমার পুত্র তোমার শিখিয়ে দিল না? পুত্র বলছে যে কে কার বাবা? এই জগৎ সংসারে আমি হাজার জনার পুত্র হয়েছি, হাজার জনার কন্যা হয়েছি, হাজার জনের স্ত্রী হয়েছি, কারে কি বলবো? আসলে কেউ আমরা কিছু না, সব ভগবানের। এই যা কিছু দেখি সব কিছু ভগবানের, আমরা কেউ না। এটা আমাদের বুঝতে হবে। এই ভাবনা নিয়ে আগালেই আমাদের জীবন সার্থক হবে। ভগবানই কর্তা, ভগবানই মালিক, ভগবানই আমাদের পরম পিতা। এই ভাবনাটা নিয়ে আসক্তি শূন্য হয়ে, যেহেতু বুদ্ধির শূন্য হয়ে সবাইকে ভগবানের প্রকাশ ভেবেন। মাইলোক ভাবলে শেষ। আমি যদি দেখি আমাকে বউটা করো সুন্দর, তাহলে সাথে সাথেই শেষ। ওটা রাধারানীর একটা মূর্তি ভাবতে হবে।
ওই পুরুষটা কি সুন্দর, না, ওটা ভগবানের একটা মূর্তি। এই ভাবনা নিয়ে যদি আমরা আগাই তাহলে আমরা কি হব, এক জন্মেই বৈকুণ্ঠ। হরে কৃষ্ণ, বলুন জয় শ্রীকৃষ্ণ চৈতন্য প্রভু নিত্যানন্দ শ্রী অদ্বৈত গদাধর শ্রীবাসাদি গৌর ভক্তবৃন্দ। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। জয় গৌর, জয় নিতাই। জানতে অজান্তে কোনো অপরাধ হলে আপনারা শুদ্ধ বৈষ্ণবরা ক্ষমা করে দেবেন, অনেক শুদ্ধ বৈষ্ণব এখানে। হরে কৃষ্ণ।